যায় সন্তান নেওয়ার জন্য মক্কা শহরের দিকে রওনা। সবাই গাদার উপরে সওয়ার, সকলে গাদার উপরে সওয়ার হয়ে যায়। হযরতে হালিমাতুস সাদিয়া তিনিও গাদার উপরে সওয়ার হয়ে ওই মক্কা শহরের দিকে রওনা হয়। এক পর্যায়ে সকল গাধা সামনে গিয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে আছে, অনেক সন্তানরাও আছে ওই মাঠের মধ্যে। সকলে সন্তান নেওয়ার জন্য যায়। সকলের গাধা খুব দ্রুতগামী ছিল, অনেক দ্রুতগামী ছিল। আর হযরতে হালিমাতুস সাদিয়া যে তার যে গাধাটা ছিল তিনি ছিলেন অনেক দুর্বল, ওই গাধাটা ছিল অনেক দুর্বল, যার কারণে সকল মহিলা সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে থাকতেন। হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে থাকতেন আর সকল মহিলা সামনে এগিয়ে যায়। আর মহিলা ডাক দিয়া বলে, ও হালিমা, তুমি এটা কি গাধা নিছো? তুমি এটা কি গাধা নিছো যে সে তো চলতেই পারে না? এইভাবে যখন এক পর্যায়ে সকল মহিলা ওই ময়দানের দিকে রওনা হয়ে গেল, ময়দানের কাছে যাওয়ার পর সকল মহিলা ময়দানের কাছে যায়। ময়দানের কাছে গিয়া সকল সন্তানকে দেখে, সকল সন্তানকে দেখতেছে, কিন্তু আমার আপনার নবীকে যে দেখে সে তার পাগল হয়ে যায়। তার মুখের মধ্যে তো নূর, এত মায়া, যার কারণে অন্যান্য সন্তানকে দেখলে যেই মায়া, মুহাম্মদকে দেখলে যেই মায়া কাজ করে, অন্যান্য সন্তানকে দেখলে ওই মায়া কাজ করে না। মুহাম্মদকে যে দেখে সে তার পাগল হয়ে যায়, মুহাম্মদকে নেওয়ার জন্য যায়। কিন্তু যখন জিজ্ঞাসা করে মুহাম্মদের বাবা কই, এই কথা বলার পর হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, এই মুহাম্মদের বাবা দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসার আগে তার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনার পর কোন মহিলা আমার আপনার নবীকে নিতে চায় না। কারণ আমরা যদি সন্তানটাকে নেই, তাহলে তো আমরা কোনো উপঢৌকন পাবো না, আমাদের কোনো লাভ হবে না। না, এই সন্তানকে তো নেওয়া যাবে না। অন্যান্য মহিলারা সকলেই সন্তান নিয়ে বাড়ির দিকে চলে যায়, কিন্তু আমার আপনার রাসূলকে কেউ নিতে চায় না, ওই যে হযরতে হালিমাতুস সাদিয়া পিছনে পড়ে থাকলেন। হযরতে হালিমাতুস সাদিয়া সকলে এসে দেখে মুহাম্মদ মাঠের মধ্যে কায়। হযরতে হালিমাতুস সাদিয়া আমেনাকে জিজ্ঞাসা করে, ও আমেনা, তোমার মুহাম্মদ তো দেখতে শুনতে অনেক সুন্দর দেখা যায়, তাহলে তাকে কেন নেয় না? এই কথা বলার পর হযরতে আমেনা ডাক দিয়ে বলে, ও হালিমা, আমার স্বামী দুনিয়ার মধ্যে বেঁচে নাই, আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসার আগে আমার মুহাম্মদের পিতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন যদি আমার মুহাম্মদকে তারা নিয়ে যায়, তাহলে তো তারা কোনো পুরস্কার পাওয়ার আশা করে না, কোনো উপঢৌকন পাওয়ার আশা করে না। এই কারণে কেউ মুহাম্মদকে নিতে চায় না, আমার আপনার নবীকে কেউ নিতে চায় না। এক পর্যায়ে হযরতে হালিমাতুস সাদিয়া তিনি মনে মনে ভাবতেছেন, এত দূর থেকে আসলাম, এখন যদি খালি হাতে ফিরে যায় আমাদের কষ্টগুলো বিফলে চলে যাবে। এর কারণে এর বদলে আমরা এই সন্তানটাকে নিয়ে যাই। এই কথা যখন ভাবতেছেন, হযরতে হালিমাতুস সাদিয়া তার স্বামীর সঙ্গে আলোচনা করলো যে আমরা দূর থেকে আসলাম, এখন যদি আমরা এই রাস্তাটা আবার ফিরে যাই খালি হাতে, তাহলে আমার কষ্টটা বিফলে চলে যাবে।
এর বদল আমরা এই সন্তানটাকে নিয়ে যাই, এই সন্তানটাকে কি আমরা লালিত পালিত করব। তো এক পর্যায়ে হযরতে হালিমাতু সাদিয়া আমার আপনার নবীকে নিয়ে যায়। তো আমার আপনার নবীকে যখন সে কোলের মধ্যে নেওয়ার পর, কোলের উপরে নেওয়ার পর যখন তাকে গাধার উপরে উঠায়, ওই গাধাটা এই পরিমাণ শক্তিশালী হয়ে গেল, এই পরিমাণ শক্তিশালী হয়ে গেল, এই পরিমাণ দ্রুতগামী হয়ে গেল যে আগে যে মহিলাগুলা সন্তান নিয়ে বাসার দিকে রওনা হয়ে গেছে, ওই গাধাগুলাকে এই গাধাটা কালিয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ওই যে আগে যে মহিলাগুলা সন্তান নিয়ে গেছে বাসার দিকে রওনা হয়ে গেছে, হযরতে হালিমাতু সাদিয়া তিনি যে আসার সময় আসছিলেন একটা দুর্বল গাধা নিয়ে, আর যাওয়ার সময় তার গাধাটি এই পরিমাণ শক্তিশালী হয়ে গেল যে আগের যে মহিলাগুলো চলে গেছে তাদেরকে কাটিয়ে গেছে। সুবহানাল্লাহ, তাদেরকে কাটিয়ে গেছে। তো হযরতে হালিমাতু সাদিয়া তিনি ভাবতেছেন যে এই সন্তানের মধ্যে কিছু রহস্য আছে, এই সন্তানের মধ্যে কিছু রহস্য আছে। কারণ এই সন্তানটাকে যখন আমি আমার কোলের মধ্যে নিলাম, আমার গাধার মধ্যে নিলাম, আমার গাধাটা এই পরিমাণ শক্তিশালী হয়ে গেল, এই পরিমাণ শক্তিশালী হয়ে গেল, সকল গাধাকে কাটিয়ে এই গাধাটা চলে আসলো। আবার যখন বাসায় চলে গেল, বাসায় চলে যাওয়ার পর হযরতে হালিমাতু সাদিয়া তার যে আগে একটা সন্তান ছিল, ওই সন্তানটা ক্ষুধার যন্ত্রণায় রাত্রে কান্নাকাটি করত, ক্ষুধার যন্ত্রণায় রাত্রে কান্নাকাটি করত, দুধ না পাওয়ার কারণে কান্নাকাটি করত, আর এই কান্নাকাটির কারণে তাদের ঘুম হইতো না। এখন যখন মুহাম্মদকে নিয়ে আসছে, মুহাম্মদকে যখন নিয়ে আসলো, আসার পর তার হযরতে হালিমাতু সাদিয়া তার যে স্তনগুলো আছে, এই স্তনগুলো দুধে ভরপুর হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই স্তনগুলা দুধে ভরপুর হয়ে গেছে। তো মুহাম্মদকে যখন দুধ পান করাইতে যায়, দুধ একদিকে স্তনের দুধ মুহাম্মদ পান করে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা হইল অপর দিকের দুধ মুহাম্মদ মুখের মধ্যে নেয় না। বলি সুবহানাল্লাহ। অপর দিকের দুধ মুহাম্মদ মুখের মধ্যে নেয় না। তো হযরতে হালিমাতু সাদিয়া তিনি ভাবতেছেন যে এই সন্তানটা হয়তো বড় হলে অনেক ইনসানকার হবে এই সন্তান। তো এক পর্যায়ে তার কাছে লালিত পালিত হয়, তার যে বকরিগুলা ছিল তাদের স্থানেও দুধে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। তার যে গাধাটি ছিল, তার গাধাটিও দুধে ভরপুর হয়ে গেল, তার স্তনটি, তার আবার একটি সে বাচ্চাও দিল। এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। মুহাম্মদ আস্তে আস্তে চলতে থাকে। মুহাম্মদ দিন দিন বড় হয়। এক পর্যায়ে হঠাৎ একদিন মুহাম্মদ হযরত হালিমাতু সাদিয়াকে ডাক দিয়া বলে, ও মা, আমি আমার আরেকজন ভাইকে দেখি না কেন? আমি আমার আরেকজন ভাইকে দেখি না কেন? সে সারাদিন কই থাকে? আমি তো তাকে দেখতে পাই না। সে সারাদিন কই থাকে? এই কথা বলার পর হযরতে হালিমাতু সাদিয়া ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার আরেকজন ভাই ওই মাঠের মধ্যে সারাদিন বকরি চড়ানোর জন্য যায়। মুহাম্মদ ডাক দিয়া বলে, আম্মু, আমাকেও কালকে থেকে তার সঙ্গে পাঠিয়ে দিবেন। বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বলার পর মুহাম্মদ যখন বকরি চড়ানোর জন্য মাঠের মধ্যে যায়, মাঠের মধ্যে গিয়া মুহাম্মদ বকরি চড়াইতে চড়াইতে এক পর্যায়ে
তার কাছ থেকে দুইজন ছাতা